নমস্কার, আমার চ্যানেলের অন্য আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। আমি এখন রয়েছি পূর্ব মেদিনীপুর জেলার একটি ছোট্ট গ্রামে। কয়েকদিন আগেই আপনারা দেখেছেন যে দিদির বিয়ে হয়েছে, তো দিদির বিয়ে হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হলো জামাইবাবুর বাড়ির বাগান। এটি একটি ফলের বাগান, আর তাছাড়াও অনেক শাকসবজিও এখানে রয়েছে। তো মূলত ফলের বাগানটা দেখানোর জন্যই আজকের ভিডিওটা আমি শেয়ার করছি। আর পূর্ব মেদিনীপুর জেলার সবথেকে ভালো লাগার বিষয় হলো যে গোটা জেলাটাই কিন্তু সমভূমি এলাকা, ফলে এখানে শস্য বা ফসলের চাষ কিন্তু অনেক বেশি, যেটা আমাদের পুরুলিয়া মালভূমি এলাকায় কিন্তু দেখা যায় না, বা আমাদের এখানে চাষের পরিমাণটা কিন্তু খুবই কম, জমির পরিমাণও কম, আবার চাষের পরিমাণটাও কম, তো বিভিন্ন কারণবশত অবশ্যই। আর এখানকার ধানের ফলন দেখে আর বলার অপেক্ষা রাখে না যে এখানে চাষবাস কতটা ভালো হয়। যাই হোক, আপনারা বাগানের কিছুটা অংশ দেখলেন, একটু অগোছালো, পরিচর্যার অভাব, কিন্তু জায়গাটা বেশ সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই বাগানের সবথেকে ভালো লেগেছে আমার জামরুল গাছটা দেখে। এত সুন্দর গাছটা দেখতে, আর সে ছোটোবেলা থেকে শুনছি জামরুল ফল, জামরুল গাছের কথা, কিন্তু পুরুলিয়াতে এই জামরুল ফলটা খুব বেশি পরিচিত নয়। হ্যাঁ, অনেকবার খেয়েছি, দোকানে কিনে খেয়েছি, কলকাতা যাওয়া আসা করার সময় খেয়েছি, কিন্তু আমাদের এদিকে এই গাছটা খুব বেশি দেখতে পাওয়া যায় না, প্রায় দেখতে পাওয়া যায় না বললেই চলে, অন্তত আমার চোখে তো কোনো দিন ধরা পড়েনি। তো যাই হোক, এখানে কিন্তু এই গাছটা আছে। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, এই গোটা বাগানের বেশিরভাগ গাছই কিন্তু আমার জামাইবাবুর মায়ের হাতে লাগানো। তিনি প্রতিটা গাছ খুব সযত্নে এখানে তিনি লাগিয়েছিলেন, এবং সেগুলোকে রীতিমতো তিনি যত্ন করতেন। তিনি গত হয়েছেন প্রায় 1 বছর হয়ে গেল। তো এখন অনেকটাই সেজন্য পরিচর্যার অভাব, বাড়ির আরও সদস্যরা সব ব্যস্ত থাকেন কাজে, ফলে ঠিক ততটা আর যত্নআত্তি করতে পারেন না। তো এই বাগানটাতে অনেকগুলো পেয়ারা গাছ, বাতাবি লেবুর গাছ, এমনি লেবুর গাছ, আখের গাছ, এরকম অনেকগুলো গাছ রয়েছে, আর টুকটাক সবজি তো রয়েইছে। এই যে দেখতে পাচ্ছেন বাতাবি লেবুর গাছটাতে কত বাতাবি লেবু ধরেছে। বাড়িতে এরকম ফলের গাছ থাকলে কিন্তু বেশ ভালোই লাগে। আর যে মাটি বছরে 3বার ফসল দেয়, সে মাটি তো বুঝতেই পারছেন কতটা উর্বর। এখানে ফলের গাছ লাগানো হোক বা যে কোনো ফসলই লাগানো হোক না কেন, তার ফলন কিন্তু সব সময় ভালোই হয়। আর এই যে বাগানের সামনের অংশটাতে পুঁই শাক লাগানো আছে, আর ঢ্যাঁড়স রয়েছে। এগুলো লাগিয়েছেন জামাইবাবুর বাবা, মানে মেসোমশাই লাগিয়েছেন। আরও গাছ আছে, যেমন এই যে বরবটির গাছ, আর লাইন দিয়ে পরপর লাগানো রয়েছে। আর এরই পাশে রয়েছে পটল গাছ। এই যে মাচার মতো যে জায়গাটা করা হয়েছে লতাটা ওঠানোর জন্য, এখানে এই গাছগুলো হচ্ছে পটল গাছ। এই যে পটল দেখুন কি সুন্দর পটল ফলেছে এখানে। আর সব থেকে মজার বিষয় হলো, বা ভালো লাগার বিষয় হলো, যে এই গাছগুলো লাগিয়েছেন আমার জামাইবাবু। উনিও কিন্তু গাছ খুব ভালোবাসেন, যে কোনো গাছ তিনি, গাছের প্রতি আর কি যত্নশীল, তিনি ভালোবাসেন, গাছপালা তার খুব পছন্দ। তাই তিনি এই যে পটলের গাছগুলো লাগিয়েছেন। আর পটল কিন্তু ফলেওছে, এই দেখুন কি সুন্দর পটল ফলেছে। এখন পরিমাণে কম, নতুন গাছ। এরপর আপনারা যে ফলের গাছটা দেখছেন সেটা হলো সবেদা ফলের গাছ। গাছটা খুব সুন্দর, আর এর ফলটা এত মিষ্টি হয় যে গোটা গাছটা লাল পিঁপড়েতে একেবারে ভর্তি। আর জামাইবাবুর কাকু আমাকে আরেকটা কথা বললেন, যে এই ফলের গাটা হয় খুব খসখসে। যত ফলটা বড় হবে বা পাকবে, তত এর এই খসখসে ভাবটা চলে যাবে। মানে খসখসে ভাবটা চলে গেলেই আপনি বুঝতে পারবেন যে ফলটা পেকে গেছে। সবেদা ফলের সাথে আমাদের জঙ্গলমহলের কেঁদু ফলের কিন্তু অনেক মিল রয়েছে। কেঁদু ফল বা ক্যাঁদ ফল, আমরা আঞ্চলিক ভাষায় বলি ক্যাঁদ ফল, আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে সেটার। তো সবেদা ফলের সাথে ক্যাঁদ ফলের কিন্তু স্বাদের অনেক মিল। ভিডিও করতে করতে দেখি কুচু ভাই সামনে চলে এসেছে, তাই কুচু ভাইকে বললাম একটু হাই করে দাও। আর এর পরিচয় দিয়ে দিই আপনাদের, এ হলো আমার দিদির দেওর, সবচেয়ে ছোট্ট ভাই।
বাগান থেকে বেরিয়ে যেতে যেতে দেখতে পাবেন দুপাশে দুটো পুকুর, আরও রাস্তার পাশে পাশে সবজির গাছ লাগানো। পুকুর দেখে বোঝাই যায় যে এই এলাকাতে জলের অভাব কিন্তু একেবারেই নেই। আমাদের পুরুলিয়ার এলাকাতে আমরা যে জলের কষ্টটা ভোগ করি, এই দিকের চিত্রটা কিন্তু একেবারেই আলাদা। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনাদের সাথে দেখা হবে অন্য ভিডিওতে। সেই সময়ের জন্য টাটা।